আমরা মানুষ হবো কবে? এই যে শিশু যে দেখতেছে চেহারাটা, কি পরিমাণ নির্যাতন তার উপরে করা হয়েছে আপনি ভাবেন। হুম? গরু জন্মাইলে গরু হয়, ছাগল জন্মাইলে ছাগল হয়, কুত্তা জন্মাইলেও কুত্তই হয়, শুয়ারের বাচ্চা জন্মাইলেও শুয়ারই হয়। কিন্তু মানুষ জন্মাইলে ঠিক আছে মানুষ হয়, কিন্তু প্রকৃতি মানুষ হয় না। এটার একটা বাস্তব উদাহরণ। মানুষকে আমরা বড় বড় যারা ধনী লোক, ধনী টাইপের বা ধনী যারা আছে, তাদেরকে আমরা মনে করি কি জানি ভাই, এই ধনী মানুষরা সবাই না ভাই, কিছু কিছু ধনী মানুষ এর মতো নরপিচাসের মতো এই শিশুদের উপর যে অত্যাচার করছে, কিছু কিছু ধনী মানুষদের গরিব মানুষদেরকে মানুষই মনে করে না, এরা মানুষই মনে করে না। এর মধ্যে একটা লোকের মধ্যে একটা নরপিচা, যেটা শুয়ারের বাচ্চা, মানে শুয়ারের বাচ্চা যদি বলি যে আমার মনে হয় যে শুয়ার শুয়ার রাগ করবে যে তুই আমার নাম কেন এরকম একটা নিকৃষ্ট মানুষের সে নাম এর সাথে যোগ করলি কেন, মানে শুয়ার রাগ করবে তুই শুয়ারের বাচ্চা বলি ওরে, সত্য কথা। হ্যাঁ, এ নাকি আবার বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি। তাহলে ভাবেন আমরা কতটা খারাপ মানুষকে কতটা ভালো ভালো পদে বসাই রাখছি। ভাবেন আমাদের দেশ কেন অনুন্নত, এটাও তার একটা উদাহরণ। শিশুদের ছবিটা তো আপনারা ফেসবুক অলরেডি দেখছেন, অনেকেই দেখছেন, ঠিক আছে। কি পরিমাণ নির্যাতন উপরে চালানো হয়েছে বুঝলেন। আমার মতো যারা গরিব আছে তারা শহরে যায় বা তাদের মেয়েদেরকে শহরে পাঠায়, অভাবের সংসার, ঠিক আছে। কেউ চায় না যে তার মেয়ে কাজ করুক, তার সন্তান, বিশেষ করে মেয়ে সন্তান, পুরুষ মানুষ আমরা আমাদের কাজ করতে হবে, কিন্তু অভাবের সংখ্যা কি করবে, পাঠায়। এই যে একটা ধনী গরিব করে পাঠাইলে হয়তো মেয়েটা ভালো থাকবে, ভালো খাইবে, ভালো পড়বে। কিন্তু আমার মতো যারা গরিব আছেন, আপনারা জানেন না, কিছু কিছু ধনী মানুষ আছে, এরা গরিব মানুষকে মানুষই মনে করে না, এরা মানুষই মনে করে না। একটা কুকুর একটা বিড়ালকে যে পরিমাণ ওরা দাম দেয়, একটা মানুষকে, ওদের বাসার কাজের লোককে ওরা দাম দেয় না। যদি দিত তাহলে এই শিশুরা এই অবস্থা হইতো। বলেন একটা মানুষ জন্মের পরে মানুষ হয় না, মনুষ্যত্ব হয় না তার। মানুষ হিসেবে জন্মায় কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব হয় না, এটার মানুষ বানাইতে হয়। জন্মের পরে মানুষ ওকে বানাইতে হয়, ঠিক আছে। একটা মানুষ কিভাবে পারে একটা শিশুর উপর অত্যাচার করতে? এরকম শত শত, এই মেয়ের মতো এরকম শত শত মেয়ে জায়গা দেখেন ঢাকা শহরে বহু জায়গায় অত্যাচার হইতেছে। হয়তো আপনারা যে একটা বাইর করছেন, ভালো ভালো বড় লোকের বাসায় অত্যাচার হইতেছে, কি করবে, কোথায় যাবে, কিভাবে বলো, কিছু জানে না। খোঁজ লাগাইলে বহুত পাইবেন, বহুত অত্যাচার হইতেছে এখনো, ঠিক আছে। মানে যারা বড় লোক, কিছু কিছু অনেক আছে হালাল ভাবে ইনকাম করে বড় লোক হয়েছে, তাদের মনুষ্যত্ব ভালো, ঠিক আছে। কিন্তু এদের মতো যারা বড় লোক আছে, বিশ্বাস করেন এগুলারও তুমি জানোয়ার বলেন, শুয়ার বলেন, তাহলে শুয়ার বাচ্চাও শুয়ারও রাগ করবে যে তুই আমার কেন না, আমার নাম কেন বলে। এরা এই মানুষ, আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এইগুলো আমাদের কর্মফল, ঠিক আছে। আর এরকম লোকই মনে করেন ভালো ভালো পদে এরা বসে আছে, ঠিক আছে। কিন্তু এদের ভিতরটা কতটা নরপিচাস, ঠিক আছে। অলরেডি তো একটা বিষয় নিয়ে পুরো বিশ্ব আলোচনা চলতেছে, কিন্তু বাংলাদেশের এই যে বিষয়টা, এই যে শিশুরা দেখেন, ওর দিক তাকাই দেখেন, ওর অবস্থাটা কি করছে। একটা মানুষ হইয়া দেখবেন কোন বিনা কারণে একটা পশুকে অত্যাচার করে না, বিনা কারণে, ঠিক আছে। এটা একটা শুয়ারকে কিছু করে না, করে না। কিন্তু একটা মানুষকে কিভাবে অত্যাচার করতে হচ্ছে, পরে টাকার অভাবে তোর ওই জায়গায় মেয়েটা কাজে গেছে, তুই মেয়েটার কি অবস্থা করছে, তো কাজ করতেছে, তোর বাসা হেল্প করতেছে, কাজে নিছো, কি পরিমাণ অত্যাচার করছে। মানে ওরা ওই মেয়েটাকে মানুষই মনে করতেছে না। কারণ শিশু নির্যাতনের যে পরিমাণ আইনে যেটা আছে, আমরা আশা করি সেই বিচারটা আমরা পাবো, এই মেয়েটা সেই বিচারটা পাবে।